এদেরকেও বসে পুলিশটা আসছে সব বছর। সবাইকে বসতে বলো, ওদের সবাইকে বসতে বলো, স্যারেরা আসছে। বসে বলো, বসে বলো। যেই হোক কথা বলবেন, যে কোনো একজন আসবেন। দেখুন আমি একটা কথা বলি, শুনুন। কাজের একটা শৃঙ্খলা আছে, নিয়ম আছে। আপনি যে কাজটাই করবেন সেটা নিয়ম শৃঙ্খলা মেনে করতে হয়। আপনারা প্রতিবাদ করবেন, সেটাও নিয়ম শৃঙ্খলা মেনে করতে হবে। এই নয় যে এখন একটা খালি রাস্তা, এত এত লোকজন যাতায়াত করছে, আপনাদের পাড়ার লোকও এখন শহরে যাতায়াত করছে, আপনারা বিনা কারণে এসে রাস্তায় বসে। সবাই একসাথে কথা বলবেন না, আবার বলছি, সবাই একসাথে কথা বলবেন না, যে কোনো একজন আসুন। মানে কোনো টোটো তো আসতেই চাইছে না, আপনারা নিশ্চয়ই চোখে দেখতেই পাচ্ছেন। এটা মানে কি বলার কিছু নেই যে এর রোজে প্রায় অ্যাক্সিডেন্ট হয়েই আছে। তাহলে এর প্রতিকারে আপনারা কি বলছেন সেটা বলুন। আমরাও তো সেটাই চাইছি। আমাদের এই আমি তো এটাও বলতে পারতাম, কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি বলেছি আমি এই পাড়ায় আসবো, আমি তো বলতে পারতাম যে না তোমাদের পাড়ার ছেলেরা আমার কাছে কালকে দুজন যাবে, বললে এরা কিন্তু যেত, এরা দুজন চলে যেত। ভালো করে বুঝুন, আপনারা স্কুলে বাচ্চা দিতে এসছেন, সেখান থেকে এসে এখানে বসে গেলেন। আমার মনে হলো রাস্তায় বসে গেলাম, এটা সোসাইটির শৃঙ্খলা নয়। সোসাইটির শৃঙ্খলা হচ্ছে সুস্থ আলোচনা করা। আমি নিজে এসেছি এখানে, পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে ডেকেছি, বসবো, কথা বলবো, আলোচনা করব। সেখানে আপনারা আমাদের আলোচনাটা ভেস্তে যাওয়ার জন্য এখানে এসে বসে গেলেন। একজন কথা বলবেন, আবারও বলছি, একজন বলো। আমরা মনে করি চাপসারা আমরা মনে করি চাপসারা অত্যন্ত ভদ্র একটা জায়গা। আজকে যে আমি আসলাম, আমার সাথে পড়তো, আমি কেন জানি এই পাড়া ভদ্র পাড়া। এর আগে আমি বিভিন্ন অনুষ্ঠানে এসেছি, এখানে আরজি পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এসেছি, এবং আমি জানি খুব ভদ্র পাড়া। এই পাড়ার কোনো খারাপ রেকর্ড নেই, আমাকে আসতে হয় না, ঝগড়াঝাটি ম্যাটারের জন্য আসতে হয় না, এত ভদ্র পাড়া। সেখানে আপনারা কেন এইটা করবেন? আপনাদের নিশ্চয়ই যে দাবি আছে এটা আসতে আমরা এসেছি, আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে ডেকেছি, রাস্তা আমার কথা শেষ করতে দিন। আর রাস্তা তো আমি তৈরি করবো না, রাস্তা তৈরি করবে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে ডেকেছি, উনি আসছেন, আমাদের হায়ার অফিসাররা এসছে এবং আরো আসছেন, তাদের সাথে আলোচনা করে সমাধানটা বের করব। এখন আমাদের যদি আপনাদের এখানে কথা বলার জন্য চলে আসতে হয়, আজকে আপনার মনে হয়েছে এখানে আমরা রাস্তায় বসে গেলে ভালো, আরেকজন কালকে মনে হবে আরেকটু রাস্তায় বসে গেলে ভালো। এইভাবে হয় না, একটা আলোচনা করে সমাধান বের করতে হয়। যাদের মাধ্যমে কাজ করলে সমাধান হবে তাদেরকে আমরা ডেকে পাড়ায় ডেকেছি। এটা তো আপনাদের ভদ্রতা, যে আমি যখন পাড়ায় এসেছি আমাকে কোথায় আপনারা আপ্যায়ন করবেন না করে রাস্তায় বসে যাচ্ছেন, এটা তো ভদ্রতা নয়। আমি আস্তে আস্তে একজন বলবেন, আপনার যদি কোনো মানে অসম্মান হয়ে থাকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনি বলুন 2 বছর ধরে যেখানে রাস্তাটা খারাপ করেছে আপনি এসে কি করবেন? আপনি এসে কি করবেন বলুন, যে আপনি এসে কি রাস্তাটা ঠিক হয়ে যাবে?
আর প্রতিবারই তো কাজ হচ্ছে, কাজের মতন কি কাজ হচ্ছে? আপনারা তো যাচ্ছেন আসছেন, কি পরিহার করছেন? আপনি বলেন তো এই সবাই মিলে চুপ করে, আমি কথাটা বলছি না। শুনুন, আপনারাও চাইছেন রাস্তা সারানো হোক, সারানোর আমিও মতন সারানো হোক। মতন। এবার আমার কথা আর শুনুন। ধুলো মেরে করে দিয়ে আমার চলে গেলে কথাটা ওটা শুনুন। সারানোর দরকার নেই। এইবার আমরা এইটা আলোচনা করার জন্যই তো পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে এখানে ডেকেছি, বসি আলোচনা করি, আলোচনায় কি এতদিন রেজাল্ট কি হয় করছিলেন? দেখা যাবে। এতদিন বাড়িতে ঘুমাচ্ছিলাম, এতদিন কেন হয়নি? এর আগের এতদিন বারেও তো আমি বাড়িতে শুয়ে ঘুমাই। আলোচনাটা তো আপনারা আমি তো ওভারলোড দাঁড়িয়ে আছি কেন? বাচ্চা নিয়ে পারাপার করা যায় না। একটা সামনে স্কুল আছে, একটা সিভিল আমরা চেয়েছিলাম, লিগে জমা দিয়েছিলাম, সেটা কি হলো না? আপনার কাছে কি পৌঁছায়নি? আমাদের স্কুলের সামনে একটা সিভিল পুলিশের দরকার। একজন বলো বাচ্চারা যাওয়া আসা করতে পারে, যাতে গাড়িগুলো দাঁড় করে দেয়, অতিরিক্ত গাড়ি দেয়। রাস্তার পাশে পুলিশ যদি আমাকে দিতে হয়, আমার কয়েক হাজার সিভিল পুলিশ লাগবে, সেটা আমার কাছে তাহলে বললাম যা কি সময় কি করে দিচ্ছেন? মোড়ে মোড়ে এমনি ওই যে শ্রাবণ মাসে কি করে দিচ্ছেন? বাইরে থেকে আসে, বাইরে থেকে তাহলে ওরা সেরকমই ওরা 7 দিন বিকল্প হয়। রাস্তা আছে কিনা? বিকল্প কোনো রাস্তা আছে যেটা এখন একটা আমাদের দেখা হয়েছে। এই আসতে আরে আলোচনা হোক সবই মিলে বসে সবাই চাইতে বাড়ি যান। আমরা এসছি মানে কোথায় আপনারা আপ্যায়ন করবেন না করে রাস্তা বলতে দাও কি বলছে এটা তো অসম্মান করছে। অসম্মান করার জন্য তো আমরা হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনার অসম্মান হয়ে থাকে। ঠিক আছে, না, এবার আপনি বাড়ি কি যান। প্রতিকারটা আমরা বলছেন? দেখে নেব। দেখে নিয়ে তো কোনো কি কথা প্রতিকার বলছেন করছে? এখানে দাঁড়িয়ে তো আমার হাতে প্রতিকার নেই। প্রতিকার যেটা করার সেখানে আপনাদের প্রতিনিধি আছে তো, প্রত্যেকটা কাজ আপনাদের পাড়ার প্রতিনিধি আছে তো আলোচনা করার জন্য। এখানে তোরা 5 জন চ ওখানে শুনবি কি আলোচনা চৈত্র মাথা নেই আমাদের, সবাই আমাদের মাথা। আমাদের মাথা নেই যে আমরা পঞ্চায়েতে যাবো। এটা হতে পারে না। না, আমরা তো কোনো পার্টি করি না। তাহলে আপনাদের শৃঙ্খলা থাকা দরকার আছে, পাড়ার মানুষ তো। আরে আমাদের এমনি পাড়া আমাদের শৃঙ্খলা আছে আমরা সবাই বানাতে হবে না। শৃঙ্খলা আমাদের আছে চলো এগিয়ে শৃঙ্খলা আমাদের পাড়া এমনি নাম আছে শৃঙ্খলা না